হ্যালো মাধ্যমিক পরীক্ষার্থী 2026 যারা 10 পরীক্ষা দিবে, আমি আজকে একটা ফিজিক্যাল সায়েন্সের মানে উত্তর লেখা স্টাইল, পরীক্ষা দেওয়ার স্টাইল, কীভাবে উত্তর লিখবে, কেমিস্ট্রি দিকটা মূলত দুটো চ্যাপ্টার। যে দুটো চ্যাপ্টার সবার একটু ডিস্টার্ব আছে আমাদের, গ্যাস প্রস্তুতি আর ধাতুবিদ্যা কেমিস্ট্রি, দেখবে অনেক রিয়েকশন আছে এইগুলোতে। কীভাবে শুরু করব, কীভাবে শেষ করবো, উত্তরগুলো লেখা একটু জটিল হয়ে যায় স্টুডেন্টদের পক্ষে। সেখানে আমি একটা এক্সামিনেশন টাইপের 16টা প্রশ্ন নিয়ে এসেছি, প্রতিটা প্রশ্নের মান 2 করে। 16টা প্রশ্নই একটা ছোট্ট পরীক্ষার মাধ্যমে সেখানে আমি দেখাচ্ছি কী করে পাশের বাড়ির একজন স্টুডেন্ট লিখেছি, তারই খাতা আমি চেক করেছি। আরও অনেক খাতা পারলে দেখাবো। দেখো উত্তরগুলো, প্রশ্নগুলো আমি পড়ব। ইউরিয়ার প্রস্তুত প্রণালী, দেখাও যে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, রূপোর গয়না কালো হয়ে যায় কেন, N2 প্রস্তুতির নীতি সমীকরণ, নাইট্রোলিন কি, ইহা কীভাবে তৈরি করা হয়, লাভ-লাং পদ্ধতিতে HCl প্রস্তুতি, ওলিয়াম কীভাবে তৈরি করা হয়, অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করা যায় কে, পার্থক্য লেখো কাস্ট আয়রন, রড আয়রন, ইনভার, জার্মান সিলভার এবং ডুরালুমিনের ব্যবহার, আয়রন, কপার ও জিঙ্কের অক্সাইড আকরিক লেখো, মানে অক্সাইড দিয়ে, কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক প্রস্তুতি আলোচনা করো, রেল লাইনে ফাঁক কীভাবে জোড়া লাগে, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের শর্ত, মরিচা কীভাবে পড়ে, জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের কোনটি আর্দ্রবাহুতে ভালো থাকে। এই 16টি প্রশ্নের উত্তর লেখা হবে। একটু যদি অসুবিধা হচ্ছে সবাই একটু জুম করে দেখবে। দেখো এটা ইউরিয়ার প্রস্তুত প্রণালী, ফার্স্ট প্রশ্নটা 2 নম্বর স্ট্যান্ডার্ডে লেখা আছে। বিক্রিয়ার নীতি লিখেছে, 2 আয়তন অ্যামোনিয়া এর সঙ্গে 1 আয়তন কার্বন ডাইঅক্সাইড, 200 ডিগ্রি উষ্ণতা, 150 বায়ুমণ্ডলীয় চাপ, ইউরিয়া তৈরি হয়। বিক্রিয়াটি দুটো পর্যায়ে হয়। প্রথম পর্যায়ে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইডের অ্যামোনিয়াম সায়ানেট তৈরি হচ্ছে, আর তারপরে অ্যামোনিয়াম সায়ানেট থেকে 200 ডিগ্রি 150 অ্যাটমোস্ফিয়ার চাপে নিয়ে দ্বিতীয় পর্যায়ে অ্যামোনিয়াম কার্বনেট থেকে বিয়োজিত হয়ে ইউরিয়া প্রস্তুত হয়। এইভাবে লিখলে 2 পেয়েছে, কোনো প্রশ্নই কাটা যায় না। সবাই এভাবে লিখবে, উত্তরটা স্ক্রিনশট করে নিতে পারো বা লিখে নিতে পারো খাতায়। উত্তরগুলো সংগ্রহ করাটাই বড় কথা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে ইউরিয়ার এই দেখাও যে কিউপ্রিক অক্সাইডের অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, ওই প্রশ্নটা, ঠিক আছে। তো এর উত্তর হচ্ছে তীব্র উত্তপ্ত কালো কিউপ্রিক অক্সাইডকে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে কিউপ্রিক অক্সাইড অ্যামোনিয়া দ্বারা বিজারিত হয়ে লালচে বেগুনি রঙের কপারের উৎপন্ন হয় এবং অ্যামোনিয়া নিজে জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হয়। এ থেকে বোঝা যায় অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। এই যে কিউপ্রিক অক্সাইড থেকে কপার, এটা বিজারিত হয়েছে, বিক্রিয়া তো দেখাইতে হবে, রিয়েকশন দিতে হবে। এই কপারটা লালচে বেগুন হয়ে যায়, এটা জারণ, এইখানে বোঝা যাচ্ছে অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে। অ্যামোনিয়াতে নাইট্রোজেন আছে, এই প্রশ্নটা। 3 নম্বর প্রশ্ন, রূপার গয়না কালো হয়ে যায় কেন, প্রশ্ন লেখানে আমি আগেই দেখিয়েছি প্রশ্নটা। তো রূপার গয়না কালো হয়ে যায় অনেকক্ষণ রাখার পর বাতাসের H2S এর সাথে বিক্রিয়া করে এবং Ag2S উৎপন্ন হয়, হাইড্রোজেন হয়। এর জন্য রূপার যে কোনো গয়না বা টাকা কালো হয়ে যায়, বিক্রিয়াটা দিবে সবাই। নাইট্রোজেন প্রস্তুত প্রণালী, এটা আমি 2 এর মধ্যে 1 দিয়েছি, বাকি 3টা প্রশ্ন তো 2 পেয়েছি। এটাতে 1 দেওয়ার কারণ হচ্ছে এখানে একটা যে কোনো গ্যাস প্রস্তুতি যদি পড়ে, গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ যদি পড়ে, তাহলে তুমি প্রস্তুত প্রণালীর ছবিটা কিন্তু সাইডে আঁকবে। এইটা একদম অবধারিত করতে হবে তোমাকে। নাইট্রোজেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড, এই 3টা গ্যাস প্রস্তুতি যদি নীতি আর সমীকরণ পড়ে, অন্য প্রশ্ন না, ভালো করে কেয়ার দাও। যদি নীতি এবং সমীকরণ পড়ে তখন কিন্তু ওই রিয়েকশনের যে ছবিটা আছে সাইডে এঁকে দিবে। এই জন্য আমি 1 দিয়েছি, বাকি সব করেছো। 1 যদি 1 অনুপাতে মিশাইছে, সব লিখেছে কী কী। আচ্ছা, নীতিতে কোনো সংকেত দিবে না, সংকেত দিলেও নামটা লিখতে হবে, ব্র্যাকেটে সংকেত দিবে। নীতিতে শুধু সংকেত দেওয়া যায় না। তারপর বিক্রিয়া দিয়েছি, যেমন বিক্রিয়াটা আছে বই, দুটো স্টেপে। নাইট্রোজেন প্রস্তুতি ছবি দিলে 2 এমনি লিখেছি, 1 দিয়েছি। দেখো নাইট্রোলেম, ক্যালসিয়াম সায়ানাইড, নাইট্রোলেম কি, কীভাবে প্রস্তুত করা হয়, ব্র্যান্ড প্রশ্ন, প্রতি বছর মাধ্যমিক আসে। ক্যালসিয়াম সায়ানামাইড এবং বাদামি বর্ণের কার্বনের মিশ্রণকে নাইট্রোলেম বলা হয়। 1100 ডিগ্রি উষ্ণতা, এটা আমার চাই, 1100 ডিগ্রি উষ্ণতা ক্যালসিয়াম সায়ানামাইড এই একত্রে এই মিশ্রণটাকে নাইট্রোলিম বলে। এটা জমিতে সার 1100 ডিগ্রি উষ্ণতা দিতে হবে, নাহলে কিন্তু কাটা খাবে পুরা। দেখো তারপরে প্রশ্ন, এটা 2 পেয়েছে। ওলিয়াম কীভাবে করে তৈরি করা হয়, ওলিয়াম গোটা সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি প্রণালীটা লেখো না। ওলিয়াম শুধুমাত্র সালফার ট্রাইঅক্সাইড থেকে সালফিউরিক অ্যাসিড মিশালে ওলিয়াম H2S2, এটাকে ধূমায়মান সালফিউরিক অ্যাসিড বলে। ওই স্টেপটাই শুধু দেখাবে যদি ওলিয়াম কী বলে 2 নম্বর। আর সালফিউরিক অ্যাসিড প্রস্তুত বললে কটারই দেখাবে, সালফার ডাইঅক্সাইড সব কিছু। বাস এই উত্তরটা এইভাবে লিখবে, স্ক্রিনশট করে নেবে, জুম করে দেখো যদি অসুবিধা হচ্ছে। তো পুরাটা যেমন একবার করে অন্তত উত্তরটা আসে, তাহলে সবাই আগে পিছু করে ভিডিও বন্ধ করে উত্তরটা লিখে নেবে সবাই। দেখো অসওয়াল্ট পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি পুরো স্টেপ দেখা নিচ্ছে। 1:7.5 অনুপাতে অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড অক্সিজেনের মিশ্রণকে 800 থেকে 900 ডিগ্রি উষ্ণতায় প্লাটিনাম, রেডিয়াম তার জালে অনুঘটকের উপর দিয়ে অতি দ্রুত সংস্পর্শ করলে স্পর্শকাল 1 মিলি সেকেন্ড
অ্যামোনিয়া অক্সিজেন যা ডাইরেক্ট একদম পুরো টোটালি লিখতে হবে। এটা এখানে শর্তটা দিতে হবে, প্লাটিনাম রেডিয়াম তার জালি 869 ডিগ্রি উষ্ণতা, এখানে নাইট্রিক অক্সাইড হচ্ছে, ফির নাইট্রিক অক্সাইডের সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করছে, সেখানে আবার শর্ত আছে নাইট্রোজেন ডাইঅক্সাইডকে জলের সাথে বিজলীয় বাষ্প নাইট্রিক অ্যাসিড তৈরি করছে। এভাবে 98% কারণ নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিডের সঙ্গে পাওয়া যায়। পুরোটা লিখবে ঠিক করে, জুম করে দেখে 2 অসল্ট পদ্ধতি খুব ইম্পর্টেন্ট। দেখো ধাতুর ব্যবহার পড়েছিল, এইটা খুব ইম্পর্টেন্ট। ইনভার, জার্মান সিলভার এবং ডুরালুমিনের ব্যবহার আমি দিয়েছিলাম, মাধ্যমিকও ব্যবহার দেই, সবাইকে দাও এই প্রশ্নটা। শুধু ব্যবহার, অনেকেই ব্যবহার লিখে দিতে, কিন্তু ব্যবহারে আমরা কম্বিনেশন দিতে হবে ইনভার কী দিয়ে তৈরি, নাহলে কিন্তু ব্যবহারের গড় নম্বর হবে 3 থাকে জেনারেলি, 3টা যদি ব্যবহার পড়ে, আমি 2 দিয়েছি, তুমি 1 পাবে। 1 ভালো টিচার খাতা দেখলে 1 পাবে। শুধু ব্যবহার লিখলে চলবে না, ও কি দিয়ে তৈরি, আর মৌলিক পদার্থ মানে শঙ্কধাতু তো ইনভার, লোহা 64%, নিকেল 36%, তারপরে পেন্ডুলাম ব্যবহার লিখেছে ছক করে। স্টাইল দেখো লেখার সাজানোর স্টাইল, জার্মান সিলভার, কপার, জিঙ্ক, নিকেল, বাসনপত্র, ফুলদানি, শৌখিন, ডুরালুমিন, অ্যালুমিনিয়াম, কপার, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, বিমানের খোলক ইত্যাদি। 2 সলিড উত্তর। এটা উত্তরটা অবশ্যই স্ক্রিনশট করে নেবে বা খাতায় লিখে নেবে ভিডিও বন্ধ করে। স্টাইল দেখো, তারপরে আয়রন, কপার এবং জিঙ্কের অক্সাইড আকরিকের নাম, অক্সাইড আকরিকের নামটাই লিখতে হবে। এরকম আকরিকগুলো সব করে নেবে। দেখো রেড হেমাটাইট সংকেত দিতেই হবে, নাহলে নাম্বার পাবে না। ম্যাগনেটাইট, কপারের কিউপ্রাইট সংকেত দিয়েছে 2, জিঙ্কের জিঙ্কাইট 2। অক্সাইড আকরিক, যে কোনো আকরিক লেখা যাবে না। কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক প্রস্তুতি, প্রথমে জিঙ্ক কার্বনেটকে বশীকরণ প্রক্রিয়ায় জিঙ্ক অক্সাইডে পরিণত করা হয়। জিঙ্ক অক্সাইড থেকে কার্বনকে জারিত করে কার্বন মনোক্সাইড তৈরি করা হয়। জিঙ্ক কার্বনেট হিট করেছে, জিঙ্ক অক্সাইড কার্বনেট হয়েছে, জিঙ্ক অক্সাইড থেকে কার্বন করে জিঙ্ক কার্বনেট, পরে জিঙ্কটা আলাদা হয়েছে। রিঅ্যাকশনটা ভালো করে দিবে 2। এটা খুব ইম্পর্টেন্ট কার্বন বিজারণ পদ্ধতি। এটা দেখো থার্মিট পদ্ধতি, ওই যে রেল লাইনে ফাঁক কীভাবে জোড়া লাগা যায়, ছবিটা দিয়েছে, কত সুন্দর ছবিটা পেনে এঁকেছে। লিখতে পেনে একটা ছবি দেওয়া যেখানে যায় সেখানে অবশ্যই ছবি দিবে। যেমন ফিজিক্যাল সায়েন্স আমি বলি লাইটের সব প্রশ্নতেই উত্তরেই ছবি দিবে, যে কোনো প্রশ্ন করুক 2 নম্বরে। থার্মিট পদ্ধতি 2000 ডিগ্রি উষ্ণতায় ফেরিক অক্সাইড অ্যালুমিনিয়াম দ্বারা বিচারিত হয়ে গলিত আয়রন উৎপন্ন করে। এই আয়রনটাই ওই রেল লাইনে যে ফাঁক থাকে, একটা মুচি টাইপের থাকে, এরকম করে এরকম গোলানো থাকে, আর ম্যাগনেসিয়াম ফিতাটা জাইলেট দেওয়া হয়, এই সিস্টেমটা করাই থাকে, আর এই মুচিটা দিয়ে গলা লোহা পড়ে, আর যে ফাঁকটা থাকে সেটা জোড়া লেগে যায়। এইভাবে রেলকর্মীরা এই কাজটা করে থাকে, এবং এই সিস্টেমটা ওদের মধ্যে ঝোলাতে থাকেই, মানে এই টিউব টাইপের একটা করাই আছে ওদের। বিক্রিয়াটা দিয়েছে 2000 ডিগ্রি উষ্ণতা, খুব ইম্পর্টেন্ট। অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের শর্ত, দেখো অ্যালুমিনিয়াম ধাতুর নিষ্কাশনের শর্ত, এখানে তড়িৎ বিশ্লেষণেও প্রশ্নটা আছে ধাতু নিষ্কাশনে, আবার ধাতু তো থাকে। তো অ্যালুমিনিয়াম নিষ্ক্রিয়ার জন্য 20% অ্যালুমিনিয়াম, 60% ক্রোলাইট, সংকেত দিয়েছে ক্রোলাইট অ্যালুমিনিয়াম, পুলোস্পার 20%, এটা দিতেই হবে। 900 ডিগ্রি উষ্ণতা উত্তপ্ত করতে হবে, মিশ্রণটিকে তড়িৎ বিশ্লেষণ করলে অ্যালুমিনিয়াম ধাতু পাবে। শর্ত, ধাতু নিষ্কাশনের শর্ত দিয়েছিল বাস। এখানে অ্যানোডে এবং ক্যাথোডে কী দেওয়া হয় সেটাও লিখে দিলে ভালো, অ্যানোডে কী দেওয়া হয় এবং ক্যাথোডে কী দেওয়া হয়, ঠিক আছে, তবে তুমি ভালো নম্বর হবে। এটা 2 আমি 2 দেবো। শর্তের মধ্যে অ্যানোড ক্যাথোডে কি অবশ্যই লেখা উচিত, 1.5 দিলাম এটা, ঠিক আছে, 2 দিয়েছিলাম, এখন 1.5 দিলাম। মরিচা নিকে পড়ার পদ্ধতি, দেখো এটা 2 নম্বরের প্রশ্ন। বিজ্ঞানী ল্যাম্বার্টের মতে মরিচা একটা তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া, এর নিম্নতর জারণ সম্পন্ন অশুদ্ধি জালক, অশুদ্ধি জলকণা লোহার কণা মিশে ক্ষুদ্র ক্ষুদ্র তরঙ্গকোষ সৃষ্টি করে। নিজে পড়ে নাও, লেখাটা আমি দেখিয়ে দিচ্ছি। অ্যানোডে বিক্রিয়াটা দিবে অবশ্যই, ক্যাথোডে বিক্রিয়া দিবে, তারপর মোট বিক্রিয়া হচ্ছে এখানে FeOH উৎপন্ন হয়, তারপরে FeOH হয়ে গেলে ফেরোসফেরিক অক্সাইড উৎপন্ন হয়। বিক্রিয়াটা শেষ করেছি এইখানে। পাতাও একদম উল্টাবে না, এইভাবে একটা বিক্রিয়ার জন্য পাতা উল্টাবে না, তুমি আগেই ভেবে নেবে, দরকার হলে এই পাতাটা পুরাটা ছেড়ে দিয়ে মাধ্যমিকে। এই একটি লাইনের জন্য পিটিও বা কেটিও লিখে পাতা উল্টাবে না, যে উত্তরটা যেখানে চলছে সেখানে শেষ করবে। তুমি ফর্ম ফিল আপের জন্য টাকা দাও সরকারকে, ওইটা তোমার ওই যে খাতাটা দেই না, মায়া করো না, দেশাত্মবোধক ভাব যেমন না চলে আসে যে দেশের খাতা নষ্ট হয়েছে, তুমি টাকা দিয়েছো ওই জন্যে ফর্ম ফিল আপের সময়, খাতাটা তুমি কিনেছো, ওই জন্যই তোমাকে মাধ্যমিকে খাতা দেওয়া হয়। ওই এইটুকু পাতায় লিখবে না, এই পাতাটা ছেড়ে দিবে, উত্তরটা জানো তুমি এখানে শেষ হবে না, তো ওই পাতায় শুরু করে রিস্ক কেন লিখে যাবে, একটি লাইনের জন্য পাতা উল্টাই কেটিও মেটিও, বাস ঠিক আছে। আমি 2 দিয়ে দিয়েছি, শিখো এই জিনিসটা, পাতা উল্টাই উত্তর লিখবে না, ওই পাতাতেই লিখবে। এই পাতাটা উল্টানো বলে না, এইখানে যেমন শেষ করছে এখানে শেষ চলতে পারে, কিন্তু এই যে পাতা উল্টে গেল তখন টিচারদের অসুবিধা হয়। উপদ্য মাধ্যম অঙ্ক তো করবেই না। এবার এই প্রশ্নটা ছিল জিঙ্ক অ্যালুমিনিয়ামের কোনটি আর্দ্রবায়ুতে ভালো থাকে। দেখো আর্দ্রবায়ুতে জিঙ্ক, দেখবে নিচটাতে বই আছে ধাতু চ্যাপ্টারটা, আর্দ্রবায়ুতে জিঙ্কের সঙ্গে এইটা জিঙ্ক কার্বনেট, জিঙ্ক হাইড্রোক্সাইড উৎপন্ন করে। সাধারণ স্তরে জিঙ্কটা ক্ষয়ে যায়, কিন্তু
অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে বাতাস অক্সিজেনের সঙ্গে, এ আবার নিজেই নিজের রক্ষা করে। অ্যালুমিনিয়াম অক্সাইডটা একটা প্রলেপ টাইপের হয়ে যায়, তার জন্য অ্যালুমিনিয়াম ভালো থাকে, কিন্তু জিঙ্ক খারাপ হয়ে যায় আর্দ্র বায়ুতে, মানে জলীয়বাষ্পপূর্ণ বায়ুতে বর্ষাকালে। এইটাই। এবার দেখো 2-2 সলিড উত্তর। কাস্ট আয়রন, রট আয়রন। কাস্ট আয়রন এত পার্সেন্ট কার্বন থাকে, রট আয়রন এত পার্সেন্ট। কার্বনের পার্সেন্টেজটা দিতেই হবে, এটাই মেন জিনিস এখানে। আয়রনের কার্বনের পরিমাণটাই চেঞ্জ থাকে, বিভিন্ন আয়রনে বিভিন্ন ধরনের কার্বন থাকে, তুমি ওইটা পুরো করে নেবে। আর ব্যবহার জলের পাইপ, রেলিং, আর এখানে তারপরে পিয়ানো তার, পেরেক, ডায়নামা, মোটর, ব্রাশ, ভালো ভালো জিনিস তৈরি হয় রট আয়রনে। রট আয়রনে যত কার্বনের পরিমাণ কম থাকবে তত ভালো লোহা, এটা কথা ঠিক। ঠিক আছে, এ টোটাল পেয়েছে মোটামুটি 32-এর মধ্যে 28.5। ঠিক আছে, মোটামুটি 32-এর মধ্যে টোটাল 28.5 হবে, সবগুলো যোগ করার পর ভালোই নম্বর সব অ্যাটেন্ড করেছে। ওই ফল্ট বলতে ওইখানে নাইট্রোজেনের ছবিটা দেয় নাই, গ্যাস প্রস্তুতির নীতি সমীকরণ বললে অবশ্যই ছবি, আর এখানে অনুত্তর যেন এইখানে তো ওই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যানোড ক্যাথোডে কী কী আছে দেখে না শব্দটা, ওটা লিখতে হবে। এবং অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন পদ্ধতি বললে আবার অ্যানোডে ক্যাথোডে বিক্রিয়ারও লিখতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ধাতু নিষ্কাশনের জন্য, তড়িৎ বিশ্লেষণ থেকে। আমি তাই তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা নিই নেই, এটা ধাতু থেকে দিয়েছি জাস্ট অর্থটার জন্য। ঠিক আছে, সবাই প্রচুর পড়াশোনা করো। উত্তর কিভাবে শুরু করতে হবে, কোনো উত্তর কী করে শেষ করতে হবে, টেস্ট পেপারের প্রিভিয়াস ইয়ারের যে 24 সালের লাইফ সায়েন্সের প্রশ্ন, 2 নম্বরের উত্তর লেখার স্টাইল, ভূগোলের উত্তর লেখার স্টাইল, 1 নম্বর স্টাইল দেবো আমি। 1 নম্বর তথ্য দেওয়া থাকবে উত্তর, সাজানো গোছানো উত্তর, একদম 98+ নাম্বার উঠবে জীবনবিজ্ঞান এবং ভূগোলও শিওর। আমি দেখাবো কী করে লিখতে হবে, খাতা লেখার স্টাইল। আমি সাজেশনও দিতে চলেছি খুব শীঘ্রই। অলরেডি আমি বাংলা রচনা, বাংলার একটা সাজেশন দিয়েছি, অঙ্কের কিছু জ্যামিতিক সাজেশন দিয়েছি, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের কমপ্লিট সাজেশন আসতে চলেছে খুব শীঘ্রই। এই চ্যানেলে যুক্ত থাকো যারা মাধ্যমিক পরীক্ষা দেবে 2026 সালে। ভূগোল লেখার স্টাইল এবং জীবনবিজ্ঞান লেখার স্টাইল, আর ইতিহাস লেখার এখন আজকাল স্টাইল হয় না, ইতিহাস লেখার স্টাইল দেবো না, আমি তথ্য দেবো। ভৌতবিজ্ঞানও যেমন এটা তথ্য দিলাম, উত্তরটা কী করে শুরু করবো, সাজানো গোছানোর ব্যাপার কম এসছে, 1-2টা প্রশ্ন তো সাজানো গোছানো থাকছে। ভৌতবিজ্ঞান বা ইতিহাসও আজকাল সাজানো গোছানোর ব্যাপার থাকে না, তথ্য দিতে হবে, সাল দিতে হবে, দরকার হলে ম্যাপ দিতে হবে ইতিহাসে। আর ভূগোলে তো ছবি দিতে হবে, সলিড সাজাইতে হবে। জীবনবিজ্ঞানও 2 নম্বরের প্রশ্ন সাজাইতে হবে। আর 5 নম্বরের প্রশ্নগুলো তো 2+2+1, সেটা 2 নম্বরেরই হচ্ছে। 5 নম্বর কোনো প্রশ্নতেই থাকে না, প্রপার 5 নম্বর খুব কম প্রশ্নে থাকে। তাই ছাত্রছাত্রীরা জীবনবিজ্ঞানে প্রচুর 2 নম্বর লেখা প্র্যাকটিস করো। 2 নম্বর যদি স্টাইল ওই 16×32, 16টা প্রশ্ন থাকে 2 নম্বরের, 12×24, সেইটা যদি ভালো হয়ে যায় তাহলে 5 দিনে ওই 5 নম্বরে 6টা প্রশ্ন ভালো হয়ে যাবে। আর জীবনবিজ্ঞানে 95 পাওয়া খুব জরুরি। ইদানিং আমি দেখছি জীবনবিজ্ঞানে 80-82 করে স্টুডেন্টরা নম্বর পায়। এত খাটে, এত সব উত্তরই জানে জীবনবিজ্ঞানে, কিন্তু লিখতে পারে না, সাজাতে পারে না। আর মাধ্যমিকের মতন পরীক্ষা তুমি ভাববে কি পরীক্ষার হলে শুরু কী করে করবো, শেষ কী করবো, ভালো স্টুডেন্টরা অবশ্যই ভাববে না। তারা সবাই স্টাইল করো লেখার অলরেডি। এই 2 মাস শুধু, আর নতুন করে পড়ার কিছু থাকে না, জ্ঞান বাড়াবার আর কিছু থাকে না, জ্ঞান আসেই, কিন্তু উত্তর লিখতে হবে স্টাইল করে, উত্তর সাজাইতে হবে, প্ল্যান থাকবে একটা উত্তর লেখার। পুরোপুরি জীবনবিজ্ঞানের কীভাবে 2 নম্বর উত্তর লিখবে, অঙ্ক কীভাবে পরীক্ষা দিবে, কীভাবে তুমি মাথা ঠিক রাখবে, অঙ্ক পরীক্ষা দিতে দিতে কী সব প্রবলেম হয়, কী লেখার স্টাইল আছে, সব রিসেন্ট সব ইউটিউবে থেকে পাবে পরিষেবা। সবাই সাথে থাকো, ওকে, ভালো থাকবে সবাই।